সাহাবাদের দিকে তাকালেন আর বামন করে মুচকে মুচকে হাসতে লাগলেন। কেননা নবী বা সবই জানে, আল্লাহ দিন আগে সবই জানিয়েছে এদের আল্লাহ প্রেমের যে ভালোবাসাটা, সাদাতের যে তামান্নাটা, এটা দেখে অবাক হয়ে গেলেন। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, জিন্দগি তাদেরও ছিল, সংসার বাপ মা তাদেরও ছিল, জিন্দগিতে বাঁচা স্বপ্ন তাদেরও ছিল, কিন্তু সব কিছুর উপরে আল্লাহর প্রেমকে, হককে, সত্যকে, ইনসাফ, ইনসানিয়াত, মানবতাকে সবার উপরে প্রাধান্য দিয়েছে। নিজের জানের থেকে আগে মানবতাকে দিয়েছে, নিজের জানের থেকে আগে ইনসাফকে দিয়েছে, নিজের জানের থেকে আগে সত্যকে প্রাধান্য দিয়েছে, নিজের জানের থেকে আগে আল্লাহর খুশিকে বেশি প্রাধান্য দিয়েছে। তাই যুবকরা যখন, এই ছোট ছেলেটা, ছোট ভাইটা যখন বলতে লেগেছে, হুজুর ওর সঙ্গে আমার কুস্তি লাগিয়ে দেখে, ও আমার সঙ্গে পারবে না, আল্লাহ নবী সাহাবাদেরকে ডাক দিলে, এ বাবা সাহাবারা আসো তো দেখি কি বলে, শোনো বাবা। এমন করে সবাই চতুর্দিকে দাঁড়িয়ে গেল, দুই ভাইতে কুস্তি লড়াই হবে। ওই সময় ছোট ভাই বলতে লাগলে, হুজুর আমার বড় ভাইয়ের সঙ্গে একটা কথা বলেনি, আল্লাহ নবী সবই জানে, দুনিয়াকে ইতিহাস তো আল্লাহ দেখাবে, শুধু নামের আগে মোহাম্মদ লিখলে আর আব্বাস নাম রাখলে ইমানদার হওয়া যায় না, আব্বাস নামার পিছনে সিদ্দিকি দিলেই প্রেমিক হওয়া যায় না। প্রেমিক কাকে বলে আল্লাহ দুনিয়াকে দেখাবে, তাই তো এই ঘটনাগুলো আল্লাহর হুকুমেই ঘটছে। এ যুবকেরা, এমন করে ছোট ভাই বড় ভাইয়ের কানে কানে যে বলল, ভাই জান্নাত যাবার জন্য রাস্তা, দরজা তুমি তো পার হয়ে গেছো, নবী তো তোমাকে গ্রান্টেড করেছে, আল্লাহর রাহে যারা আগে, তারা যদি ওই লড়াইয়ের ময়দানে শহীদ হয়ে যায় তাও জান্নাতি, আর যদি তারা গাজী হয়ে যায়, জয় হয়ে যায়, তাও জান্নাতি। কিন্তু ভাই শুনে রেখে দাও, তুমি তো চান্স পেয়ে গেলে, আমার নামটা এখনো বাতিল হয়ে আছে। তাই তুমি যদি ছোট ভাইয়ের উপরে দয়া দেখাও, হিংসা যদি না করো, তোমার ছোট ভাই যদি একটু জান্নাত যাবার বাসনার রাস্তা পেয়ে যায়, তাহলে তোমার কি অসুবিধা হবে? তোমার তো রাস্তা ক্লিয়ার রয়েছে। আমি যখন তোমার গায়ে হালকা একটা ধাক্কা দেবো, ভাই তুমি জমিনে পড়ে যাবে, আমি তোমার বুকে চেপে বসবো, আর তুমি এমন করে একটু লড়াচড়া করবে, কিন্তু আমাকে ফেলে দিও না, কেন তুমি আমার বড় ভাই, তোমার ক্ষমতা বেশি আমার থেকে। কিন্তু তুমি যদি পরাজিত হয়ে যাও, মদিনাওয়ালা আমাকেও অ্যাকসেপ্ট করে নেবে, আমরা দুই ভাই আল্লাহ জান্নাতে একসাথে যাব। আরো জোরে বলুন সুবহান। আমার আব্বারা ভাইয়েরা যে কথা বলছিলাম, তো নবী এই কাতার দেখতে দেখতে দেখছে যে দুটো ছেলে আদা বয়স্ক, তারা এই পায়ের উপরে ডিঙি দিয়ে মাথায় লম্বা হতে চাইছে, যাতে করে আমাকে বড় মনে হয়, তাহলে আমি লড়াইয়ে চান্স পাবো। আর যে ময়দানে যাচ্ছি, ইনসাফের পক্ষে আমি, ন্যায়ের পক্ষে আমি, সভ্যতার পক্ষে আমি, মানবতার পক্ষে আমি, আল্লাহর পক্ষে আমি, রাসূলের পক্ষে আমি, অধিকারের পক্ষে আমি। অতএব এখানে জিতলে গাজী, তাতেও জান্নাত, আর শহীদ হলো তাতেও জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ছেলে দুটো সামনে দাঁড়িয়ে গেল, ছেলে দুটো পায়ের উপরে ডিঙি দিয়ে রয়েছে, আল্লাহ নবী তাদের দিকে তাকিয়ে রয়েছে, আর আসমানের দিকে তাকায় মাঝে মাঝে, জবানে বলে, আল্লাহ এরা আপনাকে কত ভালোবাসে, আমার খালিক ও মালিক আল্লাহ, পৃথিবীর মানুষ
আপনাকে ভুলে গিয়েছিল, পৃথিবী মানুষ অন্যায় অত্যাচারে জড়িয়ে গিয়েছিল, নিজেদের বেটিগুলোকে নিজেরাই হত্যা করতে লেগেছিল, আপনাকে ভুলে গিয়ে নিজেদের হাতে তৈরি করা 360টা নকল খোদার উপাসনা তৈরি করে দিয়েছিল, আপনার ঘর কাবাকে অপবিত্র করে দিয়েছিল, পৃথিবী মানুষ গরিবের উপরে কত জুলুম করতেছিল। এই কম্পিটিশন দেখুন, আর আমরা মিথ্যার পক্ষে যাওয়ার জন্য কম্পিটিশন করছি। এখন দুনিয়ার বদমাই লম্পট লুটেরা জালিম লিডার আমাকে কি করে খুশি হবে সেই কম্পিটিশনে ব্যস্ত আমরা। একবার আমরা যে জন্য দুনিয়ায় আল্লাহ পাঠালো এটা নিয়ে ভাবছি না। আল্লাহ নবী তিনি তো সবই জানেন, জানেন না জানেন না? একটু আওয়াজ দিয়ে বললেন না কেন? হ্যাঁ, এই আকীদা জান নাই, সে যতই নামাজ পড়ুক, যতই রোজা রাখুক, যতই কোরআন তেলাওয়াত করুক, এমনকি কাবা শরীফের হাতেম যেটা কাবারি অংশ, ওর মধ্যেও যদি সেজদায় পড়ে মারা যায় তাও সে জাহান্নামী। শুনছেন না শোনেননি? আমার নবী সব জানে, আর নবীকে জানিয়েছেন কে? আর আল্লাহকে কে জানিয়েছে? কেউ জানায় না। তাহলে নবী আর আল্লাহর মধ্যে পার্থক্য আছে না নাই? আল্লাহ খোদ নিজে মালিক, আর নবীকে আল্লাহ মালিক আনা বানাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু নবীর সম্মান আল্লাহ দিয়েছে, ওটা আপনাকে দিতে হবে। ওই জায়গায় কুঞ্জুসি করলে হবে না, ধ্বংস হয়ে যেতে হবে। তাহলে অবস্থায় কোটিগত মানুষ সবে আপনাকে আল্লাহ বলে, আমাকে নবী বলে, দ্বীন ইসলামের উপরে আবার তারা ফিরে এসেছে। ঠিক এমনই সময় সন্ত্রাসী হামলা এসেছে। আল্লাহ এদেরকে আমি ডাক দিয়েছি, এরা পরিবারের মায়া ভুলে গিয়ে স্ত্রী বাচ্চা বাপ মা জমি জায়গা ঘর বাড়ি এমনকি নিজের জানের মায়াও ভুলে গিয়ে আল্লাহ বদরের জমিন আমার পাশে এসে দাঁড়িয়েছে। এদের কাছে লড়াইয়ের কোনো সামান্য নাই। আল্লাহ পাক আমি মুহাম্মাদের উপরে খুশি হয়ে গেছি, আপনি কি রাজি হয়েছে? আল্লাহ বাবা দিয়ে জানিয়ে দিলে, আমার হাবিব আজকে দিনে বদরের জমিনে আপনার পাশে যারা দাঁড়িয়েছে এদের আগে পিছু সমস্ত গুনাহ মাফ করে দিয়ে আমি আল্লাহ এদের জান্নাতি ঘোষণা দিলাম। আরো জোরে বলুন সুবহান। এখানে যতজন আমরা বেঁচে আছি, বসে আছি, আমরা কোনোদিন না কোনোদিন মরবো মনে হচ্ছে না? সারা জীবন বেঁচে থাকবে? মরবেন। কিভাবে মরবেন জানেন কেউ? বলুন বলুন। আপনি সারা জীবন করছে তাদের বিরুদ্ধে লড়াই করব, ইনসাফের জন্য লড়াই করব, এগুলো সবই শিখিয়েছেন আপনি। আর এই লড়াইটা হলো আল্লাহর জন্য। হুজুর আপনি আমাদেরকে ইজাজত দেন, আমাদেরকে ফিরিয়ে দেবেন না। আল্লাহ নবী বলেছিলেন, বাবা ছেলে ঘরে ফিরে যাও, তোমার মা তোমার অপেক্ষায় রয়েছে। বাবা ওই ছেলে দুটো বলতে লেগেছে, আর রাসূলুল্লাহ মায়ের থেকে ইজাজত নিয়ে এসেছি, মা ইজাজত দিয়েছে খুশি মনে। মা বলেছে যাও বাবা রসুলের পাশে দাঁড়িয়ে যাও, হুজুর আমাকে ফিরিয়ে দেবেন না। আল্লাহ নবী তথাপি বলতে লাগলে, ঠিক আছে তোমার মায়ের যখন বাসনা, দুজনের মধ্যে একজন যে বড় সে চলো, আর একজন ঘরে ফিরে যাও। ওই ছোট ভাইটা তখন কাঁদতে লেগেছে আর জবান দিয়ে বেরোতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ও মাথায় লম্বা হতে পারে, ক্ষমতা আল্লাহ ওর থেকে বেশি আমায় দিয়েছে। চিন্তা করুন তাদের কম্পিটিশন হকের পক্ষে থাকার জন্য কেমন। তারা জানে কোন ময়দানে যাচ্ছি, জীবনে আর ফিরে আসা নাও হতে পারে, তারপরেও তাদের হকের পক্ষে সত্যের পক্ষে থাকার কম্পিটিশন। জেলের ভয়ে চোখের সামনে যত অন্যায় দেখেন কোনোদিন মুখ খোলেন না, সব সময় গা বেচিয়ে বেচিয়ে যান। কিন্তু আল্লাহ আপনার কপালে লিখে রেখেছে আপনি মিথ্যা কেসে জড়িত হয়ে
জেলে যাবেন, সেখানে আপনার জীবন কাটবে, দোষী না, আপনি মিথ্যা কেসে যাবেন, অর্থাৎ আপনি অন্যায় করেন না, তাহলে আপনার সেইটাই কপালে হবে না হবে না? তাকদীর। আর আপনার কপালে আল্লাহ লিখে রেখেছে তুই দুনিয়ার জমিনে জুলুম করবি, কিন্তু দুনিয়ার কেউ তোর বিচার করতে পারবে না, তোর বিচার ময়দানে মাশরে হবে। আপনি হাজারটা অন্যায় করলে আপনার জেল হবে না। সবকিছু এখানে লিপিবদ্ধ আছে। অতএব কি হবে ওটা বড় কথা নয়, বড় কথা হলো আমি আমার মালিককে খুশি করব, এটাই হলো বড় কথা। তাতে আমার পাশে কে দাঁড়াবে, কে বিরোধী হবে, কে আমায় কি ক্ষতি করবে, কে সাহায্য করবে, আশা করাটা অন্যায় নয়, কিন্তু ওটা মূল লক্ষ্য যেন না হয়। মূল লক্ষ্য হবে একলা হই, একলাই চলবো, কিন্তু আল্লাহর জন্য চলবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হবে মূল লক্ষ্য। আল্লাহ নবী ছেলেগুলোর কাছে বললেন, বাবা তোমাদের এখনো বয়স হয়নি বাবা, এই লড়াইয়ের ময়দানে যাবার। বাবা ওই ছেলেগুলো বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, জালিমদের বিরুদ্ধে লড়াই করব, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করব, আমার মাতৃভূমি মদিনার বিরুদ্ধে